একদিনের সাভারে কী কী দেখা যায় তাই জানতে গাবতলী থেকে বাসে উঠলাম। সাভার ভ্রমণের শুরুতে আমি এসেছি জাতীয় স্মৃতিসৌধে। এটা শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিসৌধ দেখলেই ভক্তিতে বিনম্রে মাথা নুয়ে আসে। তো চলুন যাওয়া যাক জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধ আসলে এখানে শুধু একটা ইতিহাসের অংশ না, এখানে প্রতিটি পরতে পরতে একটা স্মৃতি, শোকগাথা এবং একই সাথে সম্মানের বিষয়টাও জড়িত আছে। এই যে 7টা গম্বুজ দেখছেন, 7টা গম্বুজ, আমাদের প্রতিটা গম্বুজে এক একটা ইতিহাসের কথা বলে। আমরা বিশেষ করে 26শে মার্চ, 16ই ডিসেম্বর এখানে শ্রদ্ধা জানাতে আসি। এছাড়া এমনিতেও দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমি এসেছি অনেক বছর পর, প্রায় 15-20 বছর পর এখানে আসার একটা আকুতি ছিল। তো অনেকদিন পরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুদিন আগে 26শে মার্চ এখানে ফুল দিতে এসেছিলেন, তো এই কারণে হয়তো এখন খুব বেশি পরিষ্কার, এটা দেখেও বেশি ভালো লাগছে। 1971 সালের 26শে মার্চ শুরু হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর 16ই ডিসেম্বর আমরা অর্জন করি স্বাধীনতা। এই স্বাধীনতার পেছনে রয়েছে প্রায় 30 লক্ষ শহীদের আত্মত্যাগ। তাদের স্মরণে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ। এই যে পতাকা দেখলেই সেলুট দিতে ইচ্ছে করে, ফতফত করে উঠছে স্বাধীন বাংলার পতাকা। অনেক প্রাণ, রক্ত ত্যাগের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীনতা এনেছিল। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, শহীদদের স্মৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। স্মৃতিসৌধের মতো জায়গায় আসলে যে জিনিসটা সবসময় বেশি মনে পড়ে সেটা হচ্ছে একটা ইতিহাস পাঠ, বা মনে হয় যে একটা ইতিহাসের অংশ আমরাও, বা ইতিহাস শিক্ষা বা একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি এবং কোনো কারণ ছাড়াই কিংবা ভিতর থেকে হয়তো শ্রদ্ধার কারণে মস্তকটা অবনত হয়ে যায়। এটা একটা অন্যরকম ভালো লাগা। স্মৃতিসৌধের আবেগময় পরিবেশ থেকে এবার আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে, অরণ্যালয়ে। ভেতরে ঢুকতেই মনে হবে যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। তার পাশে গজারি বন, পাখির ডাক আর একদম নিরিবিলি পরিবেশ। এখানে রয়েছে নানা ধরনের প্রাণী, চিত্রা হরিণ, মায়া হরিণ, সাম্বার হরিণ, বানর, হনুমান, ভাল্লুক, অজগর সাপ। আর রয়েছে ময়ূর, টিয়া, ককটেল সহ নানা পাখি। চিড়িয়াখানার মাঝখানে রয়েছে একটি কৃত্রিম বাঘের ভাস্কর্য, রয়েছে কুমিরের ভাস্কর্য, যা ছোটদের জন্য বেশ আকর্ষণীয়। একপাশে রয়েছে একটি বড় পুকুর, চাইলে এখানে নৌকা ভ্রমণও করা যায়, যা এই অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তোলে। এখানে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। চিড়িয়াখানায় যে খুব বেশি কিছু আসে তা না, তবে আজকের আবহাওয়াটা এবং সবলে আমার সঙ্গে আছে জাহিদ, আমাদের ছোট ভাই সহকর্মী, সব মিলে একটু সুন্দর আবহাওয়ার মধ্যে ঘোরাটা ভালোই লাগছে, উপভোগ করছি দোলনায় দোল খেতে খেতে। এখন আমরা চলে এসেছি ইতিহাসের আরেক নিদর্শনে, আরপাড়া জমিদার বাড়ি। এটা সাভারের একটা জমিদার বাড়ি। অনেক পুরাতন জমিদার বাড়ি, দেখলেই বোঝা যাচ্ছে, বিশেষ করে ইটগুলা। এখন হয়তো অনেকে এখানে বসবাস করেন। যে আরপাড়া জমিদার বাড়ি, এখানে লেখা আছে আরাপাড়া রায় শশী নিবাস। বিশাল জমিদার বাড়ি। প্রায় 124 বছর আগে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি এখনো বহন করে অতীতের ঐশ্বর্য আর ইতিহাসের স্মৃতি। এখানে নির্মিত হয়েছিল 2টি প্রাসাদ, একটি 1900 সালে যার নাম রায় শশী নিবাস, আরেকটি 1937 সালে রায় নিকেতন। এই জমিদাররা কতটা সমৃদ্ধশালী এবং রুচিশীল ছিল, কিংবা এই জমিদার বাড়ি কতটা সুন্দর ছিল, এই মূর্তিগুলা দেখলে আসলে বোঝা যাচ্ছে। এখন হয়তো কিছুই নেই, তো তারপরও
ঐতিহ্য হিসেবে টিকে আছে এগুলো। জমিদার বাড়ির সামনে বর্তমানে রয়েছে মা কালীর মন্দির। এটা আধুনিক বেদে পল্লী। একসময় বেদেরা আপনি জানেন যে যাযাবর জীবন যাপন করতেন, কিন্তু এদেরকে সবাইকে পুনর্বাসন করে এই বাড়িগুলো তুলে দেওয়া হয়েছে। বাড়িগুলো কারণে এখন এরা এখানেই সব কিছু করেন বা এখানেই জীবনযাপন, মানে যাযাবর যে বিষয়টা ছিল বেদের, ওটা এখন আসলে ভাবে নেই। এই যে দেখেন বংশী নদী আসলে পুরোটাই দখল হয়ে গেছে, অথচ এই সময় একটা খরস্রোতা নদী ছিল এক সময় এটা, নাকি? আর নদী পাড়ের এই 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 বেদেদেরকে পুনর্বাসন করা হয়েছে নাকি? তারা নিজেরাই পুনর্বাসিত হয়েছে। এইগুলা এগুলা কি গত সরকারের আমলেই করা হয়েছে না? ও, দুই পাশে যে দোকানপাটগুলো দেখতেছেন ওগুলো একদম পুরাটা নদী ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি ঘর এখন সাভারের বংশী নদী এই শুনে খুব আগ্রহ নিয়ে এসেছিলাম যে বংশী নদী, নদীর পার খুব সুন্দর হবে, কিন্তু এসে দেখলাম বংশী নদী পুরাটাই দখল হয়ে গেছে আর ময়লা আবর্জনা পড়ে পুরো নদীটাই মানে একেবারে যাচ্ছেতাই অবস্থা আর কি। তো খুব হতাশ হলাম। হয়তো অন্যদিকে কোনো এক জায়গায় সুন্দর আছে, কিন্তু আমার এই দিকটা অন্তত বেদে পল্লীর পাশে, ওই পাশে নদী পার হলে সাভার, কিন্তু অতটা ভালো লাগে না এই বংশী নদীতে এসে। এই সাভার একেবারে শেষের সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে আসলাম। একসময় এখানে প্রচুর এসেছি, অনেক বন্ধু বান্ধব ছিল, হলগুলোতে, চৌরঙ্গিতে, বটতলায় আড্ডা দিয়েছি। কিন্তু এখন আসলে আমি এমন এক সময় এসেছি যখন একেবারে মানে সন্ধ্যা, সবাই হলে ফিরছে অথবা যে যার যার মতো ব্যস্ত। ভিডিওতেও হয়তো খুব একটা বেশি দেখা যাবে না। তো একটু বটতলায় গেলাম, চৌরঙ্গিতে গেলাম, এবং চৌরঙ্গি যাওয়ার পর বটতলায় একটু খাওয়া-দাওয়া করেছি। তো চিন্তা করলাম যেহেতু চলেই যাচ্ছি ঢাকায়, তো শেষ পর্যন্ত স্মৃতিসৌধের সামনে একটা ছবি বা স্মৃতি রেখে গেলাম। আপনারা যারা ভিডিওটি পুরো দেখলেন জানাতে পারেন কমেন্ট করে কেমন লাগলো, ভালো মন্দ। আপনাদের যে কোনো মন্তব্য আমাদেরকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে, এবং আমি চাই আরও নতুন নতুন জায়গায় যেতে, নতুন নতুনভাবে ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনাদের ভালো লাগলে করে দিতেই পারেন।